শখের বশে পেঁপে চাষ করতে গিয়ে এখন সফল চাষি স্কুল শিক্ষক আওলাদ হোসেন। ভোলার চরফ্যাশনে কৃষি খামার গড়ে তুলেছেন এই উদ্যোক্তা। বর্তমানে তার 7 একর জমিতে রয়েছে 2,500-এর বেশি পেঁপের গাছ। সেখান থেকে মাসে আয় হচ্ছে 1 লাখ টাকা। একদিকে যেমন বাড়তি আয় করছেন, অন্যদিকে 5টি পরিবারের কর্মসংস্থানও করেছেন এই উদ্যোক্তা। ইসরাফিল নাইমের প্রতিবেদন। করোনার সময় যখন স্কুল বন্ধ হয়ে যায় তখন অবসর সময়কে কাজে লাগাতে পতিত জমিতে চাষ শুরু করেছিলেন স্কুল শিক্ষক আওলাদ হোসেন। প্রথমে 100টি পেঁপের চারা লাগিয়েছিলেন তিনি। এরপর থেকে চাষাবাদ যেন নেশায় পরিণত হয় তার। শুরু করেন বাণিজ্যিক চাষ। মাত্র 4 বছরের ব্যবধানে এখন প্রায় 7 একর জমিতে বাণিজ্যিক পেঁপে চাষ করছেন ভোলার চরফ্যাশনের এই উদ্যোক্তা। অসংখ্য পেঁপে গাছ আছে এবং এই যে খামারি আছে, এই খামারি আসলে পর্যাপ্ত পরিমাণে পেঁপে বিক্রি করে আমরা যতটুকু জেনেছি যে স্বাবলম্বী হয়েছে। তো আমরা মনে করি এই ধরনের খামার আমাদের এলাকায় আরো হওয়া উচিত। বাড়ির পাশে এবং আমাদের মনে করেন কিনা খাইতে সুবিধা, অনেক ভালো ভেবে চাষ করে, কোনো মেডিসিনটাও কম দেওয়া লাগে, অনেক ভালো ভেবে হয়। তিনি গড়ে তুলেছেন কৃষি খামার নামের একটি প্রতিষ্ঠানও, যেখানে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে 5 পরিবারের। আর উদ্যোক্তা আওলাদ মাসে আয় করছেন লাখ টাকা। এই পেঁপেটা চাষ করার কারণে আমাদের কি হচ্ছে, এলাকার যে চাহিদা রয়েছে আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু আমাদের সবজি প্রয়োজন, তো সেই চাহিদাটা আমরা পূরণ করতে পারি এবং তারই সাথে আমরা হচ্ছে এই সবজিগুলো বাজারে বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারি। টপ লেডি, গ্রিন লেডি, শাহী ও স্থানীয় জাতের পেঁপের চারা সহ বর্তমানে মোট 2,500-এর মতো পেঁপে গাছ আছে তার বাগানে। আমাদের এখানে অনেক জাতের পেঁপে আছে, গ্রিন লেডি, টপ লেডি, গ্রিন শাহী, তার মধ্যে কিছু স্থানীয় জাত আছে। মূলত আমি এই গত বছর থেকে স্থানীয় জাতটা নিয়ে কাজ করতেছি। স্থানীয় জাতটা হলো বাজার থেকে কিছু, আমি আরও 2 বছর আগে কিছু পেঁপে চারা সংগ্রহ করেছিলাম। সংগ্রহ করার পরে ওখান থেকে দেখে যে বীজগুলি অনেক ভালো, তখন আমি ওখান থেকে বীজ রেখে যে আমার এই বছরের যে বাগানটা দেখতেছেন বেশিরভাগই হলো আমার স্থানীয় জাতের পেঁপে। কোনো অন্য ভ্যারাইটি আমি এবছর লাগাই নাই। দেখি যে এবছর এই টপ লেডি বা গ্রিন লেডি, রেড লেডি, এই জাত ছাড়া আমাদের স্থানীয় যে জাতগুলি আছে কম খরচে আমরা আসলে ভালো উৎপাদন করতে পারি কিনা, এটা নিয়ে আসলে মূলত আমি কাজ করতেছি। তার উৎপাদিত পেঁপে 3 থেকে 4 মাসে 1 থেকে 2 কেজি ওজনের হয়ে থাকে। প্রতি কেজি কাঁচা পেঁপে পাইকারি বাজারে বিক্রি হয় 20 থেকে 25 টাকা ও পাকা পেঁপে বিক্রি হয় 100 থেকে 120 টাকায়। পেঁপের চাহিদাটা বাজারে অনেক বেশি, 20 টাকা থেকে উপরে 30-40 টাকা পর্যন্ত পার কেজি কাঁচা পেঁপে বিক্রি হয় এবং পাকা পেঁপে এবছর রমজানের থেকে প্রায় 140 টাকা থেকে আরম্ভ করে সর্বনিম্ন 70 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। কৃষিকাজ হলে এমন একটা পেশা যেখানে সে সার্বক্ষণিক সময় দিতে হবে এবং তার মন ধারণা তার কৃষিকাজের উপরই থাকতে হবে, তাহলে সে স্বাবলম্বী হতে পারবে। মানে বেকার আছি যে কতক্ষণ এখানে আসলাম, কতক্ষণ যে ঘুরলাম, তাহলে কিন্তু সে স্বাবলম্বী হওয়ার কোনো সম্ভাবনাই নেই। বর্তমানে আমাদের এখানে 5 জন লোক কাজ করতেছে দৈনিক এবং তাদের মাসিক হিসাবে কাজ করে তাদেরকে প্রতি মাসে আমার প্রায় 1 লক্ষ টাকা তাদেরকে দিতে হচ্ছে এবং তাদেরকে 1 লক্ষ টাকা দিয়ে আমারও মাসে প্রায় 1,030 টাকা আলহামদুলিল্লাহ থাকতেছে। এই উদ্যোক্তাকে অনুসরণ করে পেঁপে চাষে আগ্রহী হচ্ছেন এলাকার বেকার যুবকরাও। লাভজনক ব্যবসা হিসেবে চাষাবাদে আগ্রহী হচ্ছে তারা। আমাদের বাড়ির পাশে আমরা সবাই নিয়ে খাই, আমরা সময়তে উপকার হয়। চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা বলেন, চরফ্যাশনের মাটি পেঁপে চাষের জন্য উপযোগী। এই উপজেলার পেঁপে চাষীদের সব ধরনের সহযোগিতা করছেন তারা। পেঁপে অত্যন্ত লাভজনক একটি চাষ পদ্ধতি। যদি বেকার যুবকরা এই চাষ পদ্ধতিতে এগিয়ে আসে তাহলে অনেকেই কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। আমি যদি উদাহরণ হিসেবে বলি যে কোনো কৃষক যদি ধান চাষ করে তাহলে কিন্তু খুব বেশি তার আসলে ওইভাবে লাভ করার সুযোগ থাকে না, কিন্তু 1 বিঘা জমিতে সে ধান চাষের পরিবর্তে যদি পেঁপে চাষ করে তাহলে দেখা যায় কয়েক লক্ষ টাকা আয় করার সম্ভাবনা আছে। একদিকে পেঁপে চাষে নিজের ভাগ্য বদলেছেন স্কুল শিক্ষক আওলাদ, পাশাপাশি আরো 5 পরিবারের কর্মসংস্থান করেছেন তিনি।